রিয়েল কাহিনী। আসসালামু আলাইকুম। আমি নাম্বার 3 পার্ট নিয়ে চলে এসেছি। আমার কাহিনী বলতেছি। তারপরে কিছুদিন পর আমার জন্য বিয়ে দেখাশোনা চলতে লাগলো। দেখতে দেখতে বছর দেড়েক কেটে গেল। তার আগে আমি কিন্তু বিয়ের আগে অনেক টাকা দিয়েছি, মাসে 7,000, 8,000, 6,000, 3,000 এরকম করে যখন যেরকম রেট পেয়েছি ঘরে সে পয়সাটাই দিয়েছি। তারপরে বছর দুয়েক পর আমার যখন বিয়ে শাদী হয়ে গেল, তারপরে তখনও সেরকমই মোটামুটি ওরকমই পয়সা বাড়িতে পাঠায় রাজমিস্ত্রি কাজ করে। তার কিছুদিন পর আমার বাপ মা আমাকে বলে যে এখন পয়সা কম দিচ্ছে, কম টম দিচ্ছি। বিয়ে করে নিয়েছি যে নয় যে বাপ মাকে পয়সা দিই না, কিন্তু পয়সা দিচ্ছি তবুও এরকম কথাটা বলছে, খুব খারাপ লাগছে। তবুও না বোঝার ভান করে কাজ করে যাই, বাপ মাকে সেরকম পয়সা দিই। লোকে বলে যে কি ব্যাপার, বাপ মাকে পয়সা দিস না, বিয়ে করে নিয়ে বউয়ের হাতে টাকা দিচ্ছিস। যত ভাই আমার মতন কষ্ট করে বিয়ে শাদী করেছো বা কষ্ট করে কাজ করেছো, তোমাদেরও বাপ মাকে এরকম কথাই বলে? যদি বলে প্লিজ ভাই একটু আমাকে কমেন্ট শেয়ার করে বলবে। তো আমার মতন অনেক লোকেরই তো এরকম বাপ মা আছে বা কষ্ট। তাই ভাই আমি এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি যে আমার মতন অনেক বন্ধু, অনেক ভাই এরকম শুনেছে, কিন্তু এই কথা শুনে ভেঙে পড়লে হবে না। এভাবেই পৃথিবীতে এসেছি, যখন এভাবে আমাদের কষ্ট করে এভাবেই সংসার চালিয়ে এভাবেই কথা শুনে সংসারটা চলে যাবে, আমাদের জীবনও শেষ হয়ে যাবে। তবে আমার উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে বলা যে কেউ বাপ মা যতই বলুক তোমরা ওগুলো নিয়ে কোনো মাইন্ড না করাই ভালো। যেটা বলবে ওরাই থেমে যাবে, কিন্তু একটু শুনতে খারাপ, নিরুপণে বুঝো। যে কথাগুলো নিয়ে অশান্তি না করাই ভালো। আমার মনের কথা বলছি, তোমাদের মনের কথা যদি আমার মতনই হয় তাহলে আমার কমেন্টে একটু জানিয়ে দেবে।